আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। চলুন আমরা সবাই একসাথে ভর্তা দিয়ে ভাত খাই, তাও আবার চিংড়ি শুটকির ভর্তা। একবার ভাবুন তো, যদি গরম ভাতের সাথে এই চিংড়ি শুটকি ভর্তা খাওয়া যায় তাহলে কি না মজা হবে। চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি শুটকিগুলোকে ভালো করে ধুয়ে নিলাম, এরপর নিয়ে নিলাম শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন আর ধনেপাতা। এগুলোকে আমি একটা প্যানে তেলে নিয়েছিলাম ভালো করে একটু তেল দিয়ে। দেন হচ্ছে আমি আলাদাভাবে আবার কাঁচা পেঁয়াজ এবং কাঁচা ধনেপাতা নিয়েছিলাম। ভর্তাতে কাঁচা পেঁয়াজ এবং কাঁচা ধনেপাতা না দিলে মনে হয় জমেই না। আজকের ভর্তাগুলো হবে অনেক বেশি মজা, কারণ আজকের ভর্তাগুলো আমি বানাচ্ছি বাটনাতে ভর্তা বানালে ভর্তাগুলো অনেক বেশি মজা হয়। আপনারা আবার ভাববেন না আমি রংপুরের মানুষ, আমি কিন্তু নোয়াখালীর মানুষ। বাটনা আমি অনেক বেশি শখ করে কিনেছিলাম, তাই মাঝে মাঝে ভর্তা বানাই। তবে বাটনাতে বানানো ভর্তা খেতে কিন্তু বেশ মজা, যারা সবসময় খায় তারাই জানে। তো আমি পাইপিনে টেলে নেওয়া সবকিছুকে আগে পিষনি দিয়ে পিষিয়ে নিলাম। এখন আমি শেষে দিয়ে দিব কাঁচা ধনেপাতা আর কাঁচা পেঁয়াজ। এগুলো না দিলে মনে হয় ভর্তা জমেই না। তো আমি কাঁচা পেঁয়াজ, কাঁচা ধনেপাতা দিয়ে এগুলোকে ভালোভাবে ভর্তার সাথে মিক্স করে নিব এবং শেষে আমি দিব সরিষার তেল, সেটা একটু স্কিপ করে গেল। সত্যি বলতে আজকের চিংড়ি শুটকি ভর্তাগুলো অনেক বেশি মজা হয়েছে। আর যারা যারা আমার ভর্তা দেখে লোভ লাগতেছে, প্লিজ আপনারা বাসায় বানিয়ে খাবেন, না হয় কিন্তু আমার পরে পেট ব্যথা করবে। ভর্তার কালারগুলো জাস্ট অস্থির, এগুলো দেখলেই তো মুখে পানি চলে আসতেছে। যখন আমি ভিডিও এডিট করতে গেছি তখনই আমার মুখে পানি চলে আসলো। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।